দর্শক, দেশের সীমান্ত পরিস্থিতির খবর জানাতে চাই আপনাদের। ব্রাহ্মণবাড়িয়া থেকে সহকর্মী প্রকাশ দাস যুক্ত আছেন এবং সুনামগঞ্জ থেকে আছেন এয়ার জুয়েল সুরতি। প্রকাশের কাছে জানতে চাই, ব্রাহ্মণবাড়িয়া সীমান্তের কি খবর? পুশিন কি চলছে, না বিজিবি গ্রামবাসী বিভিন্ন জায়গায় প্রতিরোধ করছে? জি শরীফ, প্রথমে আপনাকে জানিয়ে রাখি, দেশের বিভিন্ন স্থান দিয়ে বাংলা ভাষাভাষীদের পুষিত করার বিএসএফ চেষ্টা করলেও ব্রাহ্মণবাড়িয়ার যে ৭৩ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু অনেকটা শান্তিপূর্ণ অবস্থানই রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু এই ৭৩ কিলোমিটার এলাকা জুড়ে কোনো রকম পুশিনের ঘটনা ঘটেনি। কিন্তু তারপরেও কিন্তু বিজিবির যে দুটি ব্যাটালিয়ন রয়েছে, বিজিবি ২৫ এবং বিজিবি ৬০, তাদের সদস্যরা কিন্তু সার্বক্ষণিক সীমান্তবর্তী যে তিনটি উপজেলা রয়েছে, বিজয়নগর, আখড়া এবং কসবা, সেই তিনটি উপজেলার বিভিন্ন সীমান্ত প্রান্তে কিন্তু প্রতিদিন সকাল থেকে কিন্তু তাদের যে টহল কার্যক্রম রয়েছে সেটি কিন্তু তারা চালিয়ে যান এবং সর্বোচ্চ সতর্ক অবস্থায় কিন্তু তারা রয়েছেন। আমি এখন যেখানে রয়েছে আখড়ার একটি সীমান্ত পয়েন্টে, সেখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিজিবি সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু কড়া নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এবং বিজিবির যে দুটি ব্যাটালিয়নের অধিনায়কের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে আসলে আন্তর্জাতিক সীমান্ত আইন উপেক্ষা করে কোনো রকম কার্যক্রমে কিন্তু তারা মেনে নেবেন না। বিশেষ করে পুশিনের ঘটনা যাতে না ঘটে তারা কিন্তু বিএসএফকেও বারবার সতর্ক করেছে। পাশাপাশি যারা স্থানীয় বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামবাসী রয়েছে তাদেরকেও সর্বোচ্চ সচেতন এবং সতর্ক থাকার জন্য বলা হয়েছে, যেন যে কোনো ধরনের অবৈধ পুশিন ঠেকাতে যেন তারা বিজিবির পাশে থাকেন। তো সব মিলিয়ে বলা যেতে পারে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় এখনো পর্যন্ত অনেকটা শান্তিপূর্ণ রয়েছে, পুশিনের ঘটনা ঘটেনি। তারপরেও বিজিবির যারা জওয়ানরা রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত তাদের টহল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। একই সাথে কিন্তু যারা স্থানীয় গ্রামবাসীরা রয়েছেন তারাও কিন্তু সচেতন অবস্থাতেই আছে। তো আমি এখন যে ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ আখড়া সীমান্তে রয়েছে, এখানকার অধিনায়ক জাব্বার আহমেদের সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে এখানে কিন্তু কেবল যে পুশিন শুধু তাই নয়, যে কোনো মাদক কিংবা অন্যান্য যে রকম অনিয়ম রয়েছে সেগুলো রোধেও কিন্তু তারা তৎপর ভূমিকা পালন করছেন। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। তো শরীফ, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। প্রকাশ, ধন্যবাদ আপনাকে। যেতে চাই সুনামগঞ্জে। জুয়েল, সুনামগঞ্জের সীমান্ত পরিস্থিতি কেমন দেখছেন? শরীফ, সুনামগঞ্জের পরিস্থিতি বলি আসলে পুশিন কিংবা বিএসএফ কিংবা বিডিআর এ যাবে এবং অন্যান্য জেলায় যে ঘটনাগুলো ঘটেছিল, যে আসলে গ্রামবাসীরা যেভাবে পুশিন ঠেকাচ্ছেন, এমন কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তারপরেও কিন্তু আমরা দেখেছি বিজিবি সুনামগঞ্জের যে ৯০ কিলোমিটার সীমান্ত, সেই সীমান্তের সবগুলো অংশেই তারা আসলে কড়া নজরদারি বাড়িয়েছেন, টহল বাড়িয়েছেন। এছাড়াও কিন্তু গ্রামবাসীকে সতর্ক করেছেন। পাশাপাশি সীমান্তের বেশ কিছু এলাকা আমরা দেখেছি বিজিবি মাইকিং করেছেন, যাতে এই পুশিন ঠেকাতে এবং জনগণের মধ্যে এক সতর্কতা তৈরি করতে তারা প্রতিনিয়ত এই কাজগুলো করে যাচ্ছেন। এবং বিজিবি যেটি জানিয়েছে যে যেহেতু সুনামগঞ্জের এই ৯০ কিলোমিটার সীমান্তে এর আগেও কখনো আসলে পুশিনের ঘটনা তেমনটা ঘটেনি, এবং যেহেতু সারা দেশব্যাপী এই পুশিনের ঘটনা ঘটছে, সেই ক্ষেত্রে তারা সতর্ক অবস্থানে আছেন। ঘটনা না ঘটলেও তারা বাড়তি নজরদারি বাড়িয়েছেন, টহল বাড়িয়েছেন, এবং প্রত্যেকটি এলাকায়, যেহেতু সুনামগঞ্জের বেশ কয়েকটি উপজেলা ঘিরে এই ৯০ কিলোমিটার সীমান্ত আছে, সেই সীমান্তগুলোতে তারা বাড়তি টহল বাড়িয়েছেন, যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। সেই ক্ষেত্রে তারা কাজ করছেন এবং জনগণকে সচেতন করছেন। এবং যারা এই সীমান্ত এলাকা দিয়ে আসলে যেহেতু এই সীমান্তবর্তী বেশ কিছু এলাকা সাথে চোরা কারবারি ঘটনা ঘটে বিভিন্ন সীমান্ত দিয়ে, সেইগুলো বিবেচনা দিয়ে রেখেই তারা আসলে যাতে এই ঘটনা আড়ালে পুশিনের ঘটনা না ঘটে, সেই চেষ্টা তারা করছেন। এবং আমি যেই জায়গাটা আছি এখন হচ্ছে সুনামগঞ্জের যে বালিয়াঘাট সীমান্তের অন্তর্বর্তী যে নদী পার হয়ে যে বিজিবি ক্যাম্প, সেইখানেই। এবং তারা এইটুকু বলেছেন যে তারা প্রতিদিনই আগে যে নজরদারি ছিল সেগুলোর পাশাপাশি তারা বাড়তি টহল দিচ্ছেন, যাতে সুনামগঞ্জ কোন সীমান্ত দিয়ে যে ভারতের যে পুশিনের ঘটনা সেটি করতে না পারে, সেই চেষ্টা তারা অব্যাহত চালাচ্ছেন। এবং সুনামগঞ্জের ছাতক, বিশম্বরপুর, তাহিরপুর সহ বেশ কিছু সীমান্তে বিজিবির বাড়তি টহল জারি রয়েছে। শরীফ, এই ছিল আসলে ধন্যবাদ সুনামগঞ্জ। আপনাকে। দর্শক, আমরা সীমান্ত পরিস্থিতির খবর দেখাচ্ছিলাম আপনাদের।